হাই এভরিওয়ান, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। অ্যাংজাইটি ভিডিও। তো আমরা অনেক সময় বলে থাকি যে আমাদের মনটা এখন খুব খারাপ, আমরা খুব ডিপ্রেশনের মধ্যে আছি, কারণ আমাদের বিষণ্ণতায় দিনগুলো কাটছে সেজন্য। তো বিষণ্ণতা, মন খারাপ আর ডিপ্রেশন এই দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস। উদাহরণস্বরূপ বলি, আপনার যদি হঠাৎ হয়তো জ্বর এলো, জ্বরটা 3 দিন থাকলো। আমাদের জ্বর হলে তো শরীর দুর্বল হয়, খেতে ইচ্ছে করে না, শরীরে এনার্জি লো এনার্জি হয় থাকে। তো সেই সময় আপনার মনটা খারাপ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যে মন খারাপ বলে যে আপনি ডিপ্রেশনের মধ্যে আছেন তা কিন্তু না। ডিপ্রেশন এবং মন খারাপ এই দুটো আলাদা আলাদা জিনিস। ডিপ্রেশন কেমন হয়? ডিপ্রেশন কোনো কিছু একটা জিনিস নিয়ে আপনি ভাবাভাবি করছেন, নেগেটিভ চিন্তা আপনার মাথায় সবসময় আসছে। তো এটা টানা 21 দিন চলতে থাকলো, তারপরেও যাচ্ছে না। তো এটা হচ্ছে ডিপ্রেশন। এটা ডিপ্রেশন হওয়ার পরে আপনার ক্ষতি হচ্ছে, দেখা যাচ্ছে সিমটমস কিছু দেখা যাচ্ছে। আপনার এনার্জি ফেল, কাজ করতে পারছেন না, আহ, খিদে হচ্ছে না, হয়তো কোনো সিমটমস দেখা যাচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, ঘুম হচ্ছে না রাত্রে। তো এটা যদি হয় তো এটা হচ্ছে ডিপ্রেশন। তো এটার জন্য আপনাকে কোনো একটা ডক্টরের কাছে যেতে হবে, ডক্টরকে দেখাতে হবে, সাইকোলজিস্ট ডক্টর। আর যদি কোনো কারণে মন খারাপ হয়, হয়তো আপনার মনটা খারাপ হলেও কিছুক্ষণ পর ভালো হয়ে গেল, এটা কিন্তু ডিপ্রেশন না। এটা ডিপ্রেশন না, ডিপ্রেশন এটা যেটা দীর্ঘদিন চলে, টানা কিছুদিন চলে, তারপরে হয়তো কোনো সিমটমস দেখা দেয়, শরীরে প্রবলেম হতে থাকে, এটা হচ্ছে ডিপ্রেশন। এই ডিপ্রেশন হলে আপনাকে ডক্টর দেখাতেই হবে, ডক্টরের সলিউশন মোতাবেক চলাফেরা করতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটাও চলে যাবে। এটা ডিপ্রেশন হলে যে আপনারা ঘাবড়াবেন তা কিন্তু না। হুম। তো আমাদের মাথায় নেগেটিভ চিন্তা আসবেই, আসতেই থাকে। সবসময় আমাদের প্রত্যেকটা মানুষের নেগেটিভ চিন্তা, পজিটিভ চিন্তা আসতেই থাকে। এই চিন্তাকে আপনারা যেরকমভাবে রূপ দেবেন, চিন্তা সেরকম রূপভাবে পরিচালিত হবে। আপনার নেগেটিভ চিন্তা আসছে, আপনি যদি ওই নেগেটিভ চিন্তাকে নিয়ে বেশি ভাবাভাবি করেন, ওটা নেগেটিভ চিন্তার মতোই তো কাজ করবে। এর ফলেই তো আমাদের আস্তে আস্তে অ্যাংজাইটি শুরু হয়। অ্যাংজাইটি হলে বিভিন্ন রকমের সিমটমস দেখা দেয়, মাথা ব্যথা, বুক ধড়ফড়, শ্বাসকষ্ট, গলা শুকিয়ে যায়, ভয় ভয় ভাব, মৃত্যু ভয়, কোথাও যেতে পারি না, মাথা ঘুরে, মাথা ব্যথা করে, চোখে ঝাপসা, ধোয়া ধোয়া ভাব। তো এইগুলো সিমটমস অনেক রকম আছে, অনেক সিমটমস আছে, এগুলো দেখা দেবেই। এটা হচ্ছে অ্যাংজাইটি। এবার আপনি যদি অ্যাংজাইটিটা যখন আপনার হয়ে যায়, তার আগেই যে আমাদের ডিপ্রেশনের কারণেই তো অ্যাংজাইটিটা হয়। আমরা আজে বাজে চিন্তাকে, ছোট চিন্তাকে আমরা বড় করে দেখি, সেই জন্য আমাদের অ্যাংজাইটিটা হয়। এটা একদিনে হয় না, এটা দীর্ঘদিন ধরে আস্তে আস্তে হয়। তা আমরা যদি আগেই এই ছোট চিন্তাটাকে, বড় চিন্তাটাকে ছোট করে দেখি, তাহলে আমাদের কিন্তু অ্যাংজাইটিটা প্রথমেই হবে না। আর অ্যাংজাইটিটা যদি না হয়, আমাদেরকে প্রবলেমের ভিতরে পড়তে হবে না, আমাদের কোনো সিমটমসও দেখা দেবে না। তো আমাদের যেসব নেগেটিভ নেগেটিভ চিন্তাগুলো আসবে, আমাদেরকে প্রথমেই নেগেটিভ চিন্তাগুলোকে উড়িয়ে দিতে হবে। এরকমভাবে মাইন্ডসেট করতে হবে, চিন্তা আসবেই, নেগেটিভ চিন্তা হোক বা পজিটিভ চিন্তা, চিন্তার কোনো শক্তি থাকে না। চিন্তা হচ্ছে আমার ব্রেন লিমিটেড, চিন্তা আসবে এবং যাবে, আসবে যাবে, এটাই স্বাভাবিক। আপনি চিন্তাকে আপনার যেভাবে রূপ দেবেন, সেভাবে রূপ ধারণ করবে। তাহলে চিন্তাকে আমরা আর বেশি বড় করব না, চিন্তাকে সবসময় ছোট করে দেখব। আর নেগেটিভ চিন্তা তো আমরা করবোই না। যদি আমরা নেগেটিভ চিন্তা একদম ছেড়ে দিতে পারি, সেটাই আমাদের পক্ষে সব থেকে ভালো। আমরা সবসময় পজিটিভ চিন্তা করব, আমাদের ভালো আমরা কিভাবে থাকতে পারি আমরা সেই ভাবনা করব। আমরা কি করলে আমরা ভালো থাকবো, সুখে থাকবো, আমাদের উন্নতি হবে, এই সব চিন্তা করবো। আমরা কোনো সময় নেগেটিভ চিন্তা করব না, একদম আমাদের সাবকনসিয়াস মাইন্ড থেকে একদম ছেঁটে ফেলে দেবো নেগেটিভ চিন্তা। আর আপনি যখন প্রথম থেকেই নেগেটিভ চিন্তা বন্ধ করে দেবেন, আপনার কিন্তু ডিপ্রেশনেও পড়তে হবে না, আপনার অ্যাংজাইটি হবে না। আর অ্যাংজাইটি এমন একটা জিনিস, আপনার অ্যাংজাইটি যদি কারো হয়, বেঁচে থেকেও মরার মতো, জিন্দা লাশ যাকে বলে সেরকম। অ্যাংজাইটি হচ্ছে এমন একটা অ্যাংজাইটি নামক রোগ, সেটা হচ্ছে মানুষ বেঁচে থাকবে ঠিকই, কিন্তু ও
বেঁচে থেকেও মরে গেছে। ও সবসময় মনে ভাবে আমি মরে গেলেই বাঁচি। কিন্তু এটা না, অ্যাংজাইটি যদি হয়েও যায় কারোর, এখান থেকে বেরিয়ে আসা খুব সিম্পল। এখান থেকে বেরিয়ে আসতে হলে ডক্টর দেখাতে হবে, কাউন্সেলিং নিতে হবে, ব্যাস। টাইম দিতে হবে, এক্সারসাইজ করতে হবে, কিছু টাইম মেনটেন করে চলতে হবে, ব্যাস এতটুকু। এখান থেকে বেরিয়ে আসাও খুব সহজ। তো আপনারা যাদের অ্যাংজাইটি হয়েছে বা কিংবা আজেবাজে চিন্তা, খুব নেগেটিভ চিন্তা আসছে, এসব নিয়ে বেশি ঘাবড়াবেন না। এই জন্য কাউন্সেলিং আছে, সাইকোলজিস্ট ডক্টর আছে, মনোরোগ বিভাগ হসপিটালের ডক্টর আছে, দেখাবেন, আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন। তো আজকের ভিডিও এতটুকু, পরে একটা নেক্সট ভিডিও দেখা হবে।